তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সহিহ হাদিস। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছিলেন যে তোমরা উটে 10 জন করে এবং গরুতে 7 জন করে অংশগ্রহণ করো। সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায়, তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দিবে, এটাই বেস্ট। এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে, এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে। আপনি এখনও সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক। কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন, বা ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন? এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না, যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করব সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি, বাতিল বলছি এটা নয়, আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি, এইটা অবশ্যই একটা কোশ্চেনেবল বিষয়, প্রশ্নবিদ্ধ বিষয়, আলেমুল আমাদের মধ্যে একটি মতভেদপূর্ণ বিষয়। সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বেশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। আর যদি আহলে হাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি, কেন আহলে হাদিসরা তো দাবি করে যে তারা সুন্নাতের অনেক বড় অনুসারী, এই জন্য তারা রাফুল আদাইন করে, এই জন্য তারা জোরে আমিন বলে। তো রাফুল আদাইন বাদ দিলে কি সালাত বাতিল হবে? রাফুল আদাইন বাদ দিলে সালাত বাতিল হবে? হবে না। জোরে আমিন না বললে কি সালাত বাতিল হবে? হবে না। তো জোরে আমিন বলার জন্য, রাফুল আদাইন করার জন্য যান জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলেন, আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেব। এবং যারা উৎসাহ করতেছে সুন্নাতের অনুসরণের প্রতি, তাদের প্রতি অ্যাটাক করতেছেন, আক্রমণ করতেছেন। তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠটাকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এইটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে, যেটা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেটা সবসময় সাহাবীরা করেছে, সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত কুরবানি। পরিবারটাকে আপনি আলাদা করবেন কি করে? ওই যে দেখলেন না, ইমামদের মধ্যে মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেইন, সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে। তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায়, আপনাদের হাড়ি পাতিল এক জায়গায়, ততক্ষণ পরিবার এক জায়গায়, পরিবারও তখন এক। বাপ ছেলে সবাই বিয়ে করেছে, কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাড়ি পাতিল একসাথে আছে, রান্নাবাড়িও একসাথে হয়, তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি। আর যখনই ইনকাম আলাদা, হাড়ি পাতিল আলাদা, রান্নাবাড়ি আলাদা, তখন আলাদা পরিবার হয়ে গেছে, তখন আপনাকে কুরবানিও আলাদা করতে